ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকের এই যে বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি আমির ইসলামী আন্দোলন পীর সাহেব চরুনাই এবং মঞ্চে আপনারা দেখতেছেন যে আজকের এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল যে আপনারা সবাই রাস্তাঘাটে গ্রামে গঞ্জে আমরা গালি বলেন যে হুজুর, এবার আপনারা সবাই একটু এক হয়ে আসেন ইসলামী দলগুলা। এবার আমরা ইসলামের পক্ষে ভোট দেব, সবাই এক হয়ে আসেন। আমাদের মিডিয়া ভাইরাও দেখছি বলছে যে আসেন হুজুর, আপনারা এক হয়ে আসেন, সবাই এক হয়ে আসেন। এবার ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন তথা আমির তিনি ঘোষণা করছেন, কি ঠিক কিনা? প্রথম ইসলামের পক্ষে একটা বাক্স ইসলামী আন্দোলন ঘোষণা করছে, কি করে নাই? সেই উপলক্ষে আমাদের আজকাল সেইটা প্রকাশ্যে আম পাচ্ছে। আজকাল আপনারা দেখতে পারতেছেন সমস্ত ইসলামী দলগুলো এবং সমমনা যে দলগুলো আছে সবাই শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রাখছে। কি ভালো লাগতেছে কিনা? তাহলে আগামী দিন কিসের দিন হবে? ইসলামের আন্দোলনের দিন। আগামী দিন প্রতীক হবে কি? একমাত্র ইসলামী আন্দোলনের হাত পাকা প্রতীক ছাড়া এ দেশবাসী আর কোন মার্কায় ভোট দেবে না ইনশাআল্লাহ। কি ঠিক কিনা? আপনারা এখান থেকে যে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, থানায় থানায় আমাদের মা বোনদেরকে, যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে, সবাইকে, আপনার কৃষক, শ্রমিক, যুবক থেকে শুরু করে শিক্ষক, সবার কাছে একটাই মেসেজ হবে, আর কোনো কথা নাই, দল নাই, বল নাই, মত নাই, একটাই মত হবে, সেটা ইসলামী আন্দোলন আগামী দিনে হাত পাখা এদেশে ইসলামী হুকুমতের জন্য সংসদে যাবে, বিজয় নিয়ে তারা সংসদে যাবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আরো কি রাজপথে মাইর খেতে চান, জেলে যাইতে চান? এই যে আল্লাহর উপরে সংবিধান থেকে পূর্ণ আস্থা ও বিশ্বাস উঠে গেছিল, তখন মুক্তাঙ্গনে আমাদের আমি সহ আমাদের নেতৃবৃন্দরা হাজার হাজার মুক্তাঙ্গনে মাইর খেয়েছিল। আমার হাত কিন্তু এখনো ভাঙ্গা, পা ভাঙ্গা, প্রায় 1.5 মাস হসপিটাল ছিলাম। কি আপনারা জানেন না? ভুলে গেছেন? তাহলে সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে গেছে। এইটা আবার পুরো বহাল করতে হলে এই সব দলগুলা নিয়ে আমরা সংসদে যে কোরআনী আইন শাসন, কোরআনী শাসন কায়েম করবো ইনশাআল্লাহ। কি বলেন ভাইরা? রাজি আছেন? আজকাল যে বলা হয়েছে বারবার যে আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনের পূর্বে আমরা স্থানীয় নির্বাচন চাই। সব দল বলে গেছে, কি ঠিক কিনা? আমরা আগে যাচাই করে দেখি বর্তমান নির্বাচন কমিশন এবং আমাদের অন্তর্বর্তীকালী সরকার কেমন নির্বাচন উপহার দেয়, সেটা জাতীয় নির্বাচন দিয়ে একটু আমরা প্রাথমিকভাবে পরীক্ষা করব, তারপর জাতীয় নির্বাচন। এবং আমরা পিয়ার সম্পর্কে সবাই বক্তব্য দিয়েছে, আপনারা জানেন। তারপরে বিচার করতেই হবে খুনিদের বিচার কিন্তু এখনো দৃশ্যমান হয় নাই। খুনিদের বিচার না হলে আবার ফ্যাসিস্ট জালেম এই ফিরাউন হাসিনার যারা দোসর, যারা উত্তরসূরি এখনো ঘাপটি বেড়ে বাংলার জমিনে তারা চুপ করে আছে, তারা একজনে জাগ্রত হবে। এজন্য এদেরকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। সবাই রাজি আছেন কিনা বলেন? আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, আর একটা হয়েছে সংস্কারের কথা সবাই বলছে। সংস্কার ছাড়া কিন্তু কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। কি সংস্কার লাগবে কি লাগবে না? না আগের মতো আমরা সেই নির্বাচন করব? তাহলে সংস্কার মাস্ট বি। প্রয়োজনীয় সংস্কার ছাড়া আমরা নির্বাচনে যাব না। কি আপনারা সবাই একমত কিনা বলেন? এই জন্য সংস্কার চাই। এবং নির্বাচনে কোনো পেশি শক্তি, কোনো কালো টাকার মালিক কেউ দেখাবে, ক্ষমতা দেখাবে, লুটপাট করবে, মারপিট করবে, ওখানে আপনার গুন্ডামি করবে। এই গুন্ডামি আগামী নির্বাচনে কি আমরা নির্বাচন
কেন্দ্রে করতে দেব কি দেব না? এই জন্য আমাদের শিশারা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে এটা প্রতিহত করতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। আমাদেরকে প্রতিহত করতেই হবে। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য ঘনীভূত, সত্য এসেছে এবং মিথ্যা দূরীভূত হবেই হবে। সত্যের জয় হবে। এজন্য আমরা সবাই একবার বলি যে আজ একমাত্র ইসলামের পাখা শান্তির প্রতীক, তার নাম কি? সবাই বলেন, হাত পাখা। আমার তোমার মার্কা, শান্তির মার্কা, আলেম ওলামাদের মার্কা, বুদ্ধিজীবীদের মার্কা, মা বোনদের মার্কা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুক এবং আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনকে এবং আমরা সবাই মিলে যেখানে আমরা স্টেজ আসছি আজকাল সমন্বয় ইসলামী দলগুলাকে নিয়ে আমরা যেন সরকার গঠন করতে পারি, এই আহ্বান রেখে এখন থেকে আপনারা এখান থেকে যে সব জায়গায় হাত পাখার দুর্গ করে তুলবেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছে কিনা বলেন? রাজি আছে কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।